হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের ছাদের বাগানে। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, গাছে ফুল আসছে না, তার বদলে আসছে কচি পাতা। এই নিয়ে আপনারা খুব চিন্তিত। একরকম ভেবে আপনারা পরিচর্যা শুরু করেছিলেন, আর তার ফলাফল অন্যরকম। তার সমাধান নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো লেবু গাছে কিভাবে ফুল আনবেন আপনারা। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লেবু গাছে ফুল না আসার অনেকগুলি কারণ থাকলেও আজ আমরা উল্লেখযোগ্য 5টি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি, আপনি যে চারাটি লাগাবেন সেটি কিসের চারা, বীজের চারা নাকি গ্রাফটিং করা চারা। যদি বীজের চারা হয় তাহলে তাতে ফল আসতে সময় লাগবে 7 থেকে 8 বছর। তাই আপনারা অবশ্যই যখন গাছ লাগাবেন তখন গ্রাফটিং করা বা জোড় কলমের চারাই নেবেন। জোড় কলমের চারা নিলে কি হবে, তাতে 1 বছরেই আপনারা ফল পেয়ে যাবেন। দ্বিতীয় কারণ হিসেবে আমরা আলোচনা করব সানলাইট বা সূর্যালো। লেবু গাছকে সারা বছর সূর্যের আলোতে রাখতে হবে। তার কারণ হলো গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে সেটি সূর্যের ফোটন কণার সঙ্গে বিক্রিয়া করে এক রকমের হরমোন নিঃসরণ করে, যা লেবু গাছে ফুল আনতে সাহায্য করে। তাই গাছকে সারা বছরই আপনাদের সূর্যের আলোয় রাখতে হবে। তৃতীয় কারণ হিসেবে আমরা আলোচনা করব রুট বাউন্ড। লেবু গাছের শিকড় খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। তাই আমরা যদি লেবু গাছটিকে কোনো ছোট জায়গায় রোপণ করি তাহলে তার শিকড় অতি দ্রুত বৃদ্ধি পেয়ে জড়িয়ে যাবে, এবং এই ব্যাপারটাকেই আমরা রুট বাউন্ড বলি। তার ফলে গাছ ঠিকঠাক তার খাদ্যের যোগান পাবে না এবং তার ফলে সে ফুল ফল কিছুই ফলাতে পারবে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন লেবু গাছটিকে মিনিমাম 10 ইঞ্চি টবে লাগাতে। তারপরেও প্রতি 2 বছর অন্তর আপনারা সেটিকে একটু বড় জায়গায় রিপোর্টিং করুন। আর যদি তা সম্ভব না হয় তাহলে গাছটিকে বের করে নিয়ে তার শেকড়গুলোকে কিছুটা ছেটে কেটে দিয়ে আবার নতুন মাটি দিয়ে সেই পাত্রটিতে বসান। এবার আমরা চতুর্থ কারণ হিসেবে আলোচনা করতে পারি খাদ্যের যোগান। লেবু গাছ সাধারণত সারা বছরই ফল দিয়ে থাকে, তাই তার খাদ্যের চাহিদাও খুব বেশি থাকে। সেই জন্য আপনারা বছরে 2 বার মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করুন। আর এই মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। আমি তার লিংক ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিলাম। আর পঞ্চম কারণটি হলো অতিরিক্ত ভয়ঙ্কর, যেটা আমি বা আপনারা প্রায়শই করে থাকি। সেটা হলো মাত্রাতিরিক্ত যত্ন। লেবু গাছ কখনোই মাত্রাতিরিক্ত যত্ন পছন্দ করে না। আর আমরা কি করি, নার্সারি থেকে গাছ আনার পরই তাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার প্রয়োগ করি, অতিরিক্ত জল দিয়ে ফেলি। যার ফলে কি হয়, গাছ তার গ্রোথে পুরোপুরি মন দিয়ে দেয় এবং সে নিজের খুশি মতো বেড়েই চলে। ফুল ফল আনার কোনো ইচ্ছে বা বংশবৃদ্ধির কোনো চেষ্টা তার মধ্যে থাকে না। শীতকালে প্রতিদিন গাছে জল দেওয়া বন্ধ করতে হবে, কারণ সে সময় এমনিতেই তাপমাত্রা কম থাকে এবং গাছ সে সময় ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। বিশেষজ্ঞরা বলেন প্রতি 5-7 দিন অন্তর গাছে জল দিতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের একটু অন্যরকম সাজেশন দেব। সেটা হলো, আপনারা গাছের গোড়া চেক করুন এবং গাছটি তার আয়তনের তুলনায় কত বড় টবে লাগানো আছে সেই বুঝে জল দিন। গাছকে ঠিক ততটাই জল দিন যতটা জল না দিলে সে আর বাঁচবে না। এর ফলে গাছ মাঝে মধ্যে হয়তো ঝিমিয়ে পড়বে। আপনারা হয়তো লক্ষ্য করবেন গাছে মাঝে মধ্যে পাতা পড়ে যাচ্ছে, কিন্তু এর ফলে গাছকে একটা স্ট্রেস ফিল করবে এবং তার ফলে সে গাছ ভর্তি করে ফুল নিয়ে আসবে। এই সময় গাছের পটাশিয়াম ও ফসফেট জাতীয় খাবারের প্রচুর চাহিদা থাকে। তাই এই সময় আমাদের গাছকে প্রয়োগ করতে হবে পটাশিয়াম ও ফসফেট জাতীয় খাবার। এটি যদি আপনি জৈব উপায়ে করতে চান তাহলে শুকনো কলার খোসার গুঁড়ো ও হাড়ের গুঁড়োর একটি মিশ্রণ তৈরি করুন। 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে এটি
এক মুঠো প্রয়োগ করলেই হবে। আর আপনি যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে 1 চা চামচ সিঙ্গল সুপার ফসফেট ও হাফ চামচ মিউরেট অফ পটাশ ব্যবহার করুন। মিউরেট অফ পটাশের পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন। এর দাম বেশি হলেও রেজাল্ট কিন্তু ভালো পাবেন। আর যদি আপনি গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে গাছে স্প্রে করুন এনপিকে 05234। এর ডোজ প্রতি লিটার জলে 5 গ্রাম। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সময় গাছে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়, তাই গাছে ব্যবহার করুন একটি ভালো মানের কীটনাশক। গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিন কীটনাশক। এই সময় গাছে প্রচুর ফাঙ্গাসের অ্যাটাক হয়, তাই আপনাদের এ সময় অতি অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। গোটা গাছটিতে একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। এভাবে পরিচর্যা করার পরও যদি আপনার গাছে ফুল না আসে তাহলে ব্যবহার করুন শেষ অস্ত্র। আর শেষ অস্ত্রটি কি? সেটি হলো গাছে পিজিআর এর প্রয়োগ। পিজিআর এর ফুল ফর্ম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটি আপনার গাছের গ্রোথকে নিয়ন্ত্রিত করে এর মধ্যে থাকা হরমোনকে ত্বরান্বিত করে, যা গাছে ফুল ও ফল আনতে সহযোগিতা করে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিজিআর পাওয়া যায়, তার মধ্যে আমি তিনটির নাম বলবো: মিরাকুলান, বুস্টার 2, প্লানোফিক্স। তবে এর মধ্যে আমি প্লানোফিক্স ব্যবহার করি। এর ডোজ হলো প্রতি লিটার জলে 0.25 ml বা 5 ফোঁটা। 20-25 দিনের ব্যবধানে এটিকে দুবার ব্যবহার করুন। তবে আপনারা যদি আমার সাজেশন নিতে চান, খুব প্রয়োজন না হলে পিজিআর ব্যবহার করবেন না। এবং এর ওভারডোজ তো যদি আপনারা দিয়ে ফেলেন তাহলে গাছের ক্ষেত্রে সেটি মারাত্মক ক্ষতি করবে। তাই পিজিআর খুব সাবধানে ব্যবহার করুন। এই কটি ট্রিক্স ব্যবহার করলেই আপনার বাগান ভরে উঠবে ফুলে ও ফলে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব।